তো আরডির সুরের খুব একটা ভক্ত যারা ছিলেন না তারা কিন্তু ওই 60 দশকের বা 50 দশক থেকে উঠে আসা নায়করা। নাম বলবো? যেমন ধরুন প্রথমেই বলা যেতে পারে যে আরডি বর্মনকে খুব একটা তার ছবিতে সুযোগ দেননি, তার ছবিতে মোটেই সুযোগ দেননি তার পরিচালনায়, সেটা হচ্ছে রাজ কাপুর। রাজ কাপুর শঙ্কর জয়কিশন ছাড়া সুর করতেন না। হ্যাঁ, কখনো সখন হয়তো বিক্ষিপ্তভাবে অন্য কেউ সুর দিলেও অ্যাবসলিউটলি রাজ কাপুর কিন্তু শঙ্কর জয়কিশনকেই নিয়ে আসতেন এবং মুকেশের গান থাকতো। এরপরে যেটা হলো, যার নাম উঠে আসে তিনি দেবানন্দ, তিনি অ্যাবসলিউটলি আরডিকে পছন্দ করতেন, সমস্যা নেই। দিলীপ কুমারের ছবিতে আপনি আরডির সুর চট করে পাবেন বলে আমার মনে হয় না। পরবর্তী অধ্যায় পেয়েছেন সেটা অন্য কথা। কিন্তু আরডির ওই 60 দশকে যারা অভিনয় করেছেন, মানে টপ হিরো যারা ছিলেন, তাদের ছবিতে সুযোগ পেতেন না। আবারও বলি তাদের নাম, যেমন রাজ কাপুর বলতে পারেন, যেমন ধরুন আপনি রাজেন্দ্র কুমার বলতে পারেন, রাজেন্দ্র কুমার সুপারহিট নায়ক ছিলেন। সুনীল দত্ত বলতে পারেন, যে সুনীল দত্ত খুব বড় অভিনেতা ছিলেন ওই সময়। শাম্মী কাপুর ছিলেন, ধর্মেন্দ্র ছিলেন। তো এই সমস্ত আর্টিস্টরাও তো বড় স্টার ছিলেন, তাদের ছবিতে কিন্তু আরডি বর্মনের সুর ওই 60-এর দশকে পাওয়া যায়নি। কিন্তু 60-এর দশকে কিন্তু আরডি ফিল্ডে এসে গেছেন।